মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি নাটক ও চলচ্চিত্র উভয় মাধ্যমেই সাফল্য অর্জন করেছেন। তার প্রথম নাটক অতিথি এবং প্রথম চলচ্চিত্র জয়যাত্রা। এরপর তিনি রূপকথার গল্প দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, হালদা ও কমলা রকেট এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন। মোশাররফ করিম তার অসাধারণ কমেডি টাইমিং এবং অভিনয় দক্ষতার জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। বন্ধুরা, আজকে আমরা জানব মোশাররফ করিমের সবথেকে বেশি হাসির 8টি নাটক সম্পর্কে। ইউটিউবে তার অভিনীত বেশ কিছু হাসির নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাহলে চলুন জেনে নেই সেই হাসির নাটকগুলির না। 8. মাইরের উপর ওষুধ নাই। এটি একটি কমেডি নাটক যেখানে মোশাররফ করিম একজন চিকিৎসক বা মেডিকেল প্রেসক্রিপশন হ্যান্ডওভার করার চরিত্রে অভিনয় করেছেন। নাটকের কাহিনী রিভলভস করে তার অজ্ঞতার উপরে, যেখানে তিনি রোগীর কাছে ওষুধের তালিকা নিয়ে আসেন, কিন্তু তিনি জানেন না কোন ওষুধ কী কাজে লাগে। এই অজ্ঞতা তাকে হাস্যকর অবস্থায় ফেলে, এবং নাটকটির মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে একটি সাধারণ মেডিকেল প্রেসক্রিপশনও হাস্যকর হতে পারে। দর্শকরা তার অদ্ভুত কৌশল এবং হাস্যকর সংলাপের মাধ্যমে মজা পান। 7. গরিব জামাই। এই নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন একটি গরিব জামাই চরিত্রে, যিনি বিভিন্ন হাস্যকর পরিস্থিতির সম্মুখীন হন। নাটকটির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে জামাইয়ের দারিদ্র্য তার পরিবার এবং তার শ্বশুরবাড়ির মানুষের মধ্যে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে। জামাইয়ের অদ্ভুত কৌশল এবং তার শ্বশুরবাড়ির সদস্যদের অস্বস্তি এই নাটকের মূল আকর্ষণ। নাটকটি সমাজের দারিদ্র্য এবং তার সাথে যুক্ত হাস্যকর দিকগুলোকে তুলে ধরে, যা দর্শকদের জন্য আনন্দদায়ক। 6. তেরা জামাই। এই নাটকটি মোশাররফ করিমের অভিনয়ের একটি অসাধারণ উদাহরণ, যেখানে তিনি একটি তেরা জামাই চরিত্রে অভিনয় করেছেন। তেরা জামাইয়ের কৌতুকপূর্ণ আচরণ এবং পরিবারের সদস্যদের সাথে তার হাস্যকর সম্পর্ক নাটকটিকে আরও রঙিন করে তোলে। নাটকে দেখা যায় কিভাবে জামাইয়ের তেরে যাওয়া এবং তার পরিবারে ঘটে যাওয়া বিভিন্ন হাস্যকর ঘটনাবলী দর্শকদের হাসির খোরাক যোগায়। 5. ভাইরাল মাসুদ। এটি একটি আধুনিক কমেডি নাটক, যেখানে মোশাররফ করিম ভাইরাল মাসুদ নামক একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি সামাজিক মিডিয়ার প্রভাব এবং ভাইরাল হওয়ার পেছনের হাস্যকর কাহিনীকে কেন্দ্র করে নির্মিত। মাসুদ একজন সাধারণ ব্যক্তি, কিন্তু তার কিছু অদ্ভুত ঘটনা তাকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। নাটকটি সামাজিক মিডিয়ার যুগে মানুষের আচরণ এবং প্রভাবকে অনুসন্ধান করে, যা দর্শকদের জন্য হাস্যকর এবং চিন্তার খোরাক দেয়। 4. বাটপার জামাই। এই নাটকটি মোশাররফ করিমের একটি জনপ্রিয় চরিত্রে অভিনয় করার সুযোগ দেয়, যেখানে তিনি একটি বাটপার জামাইয়ের ভূমিকায় রয়েছেন। জামাইয়ের প্রতারণা এবং পরিবারের সদস্যদের সাথে ঘটে যাওয়া হাস্যকর পরিস্থিতি নাটকটির মূল আকর্ষণ। নাটকটি দেখায় কিভাবে বাটপার জামাইয়ের কৌশল এবং তার শ্বশুরবাড়ির সদস্যদের প্রতিক্রিয়া হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে, যা দর্শকদের মুগ্ধ করে। 3. ঠকবাজ। এই নাটকটিতে মোশাররফ করিম ঠকবাজ চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি একটি প্রতারকের কাহিনী তুলে ধরে, যিনি বিভিন্ন মানুষের সাথে ঠকবাজি করেন। তার হাস্যকর কৌশল এবং পরিস্থিতির মাধ্যমে নাটকটি দর্শকদের হাসির খোরাক যোগায়। মোশাররফের অভিনয় এবং চরিত্রের গভীরতা নাটকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। 2. ধান্দা। এটি একটি কমেডি নাটক যেখানে মোশাররফ করিম ধান্দাবাজ একটি চরিত্রে অভিনয় করেছেন, যিনি সবসময় নতুন নতুন পরিকল্পনা করতে থাকেন। নাটকটি তার কৌশল এবং হাস্যকর পরিস্থিতিগুলি নিয়ে গঠিত, যেখানে তিনি বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন এবং হাস্যকর অবস্থায় পড়ে যান। দর্শকরা তার অদ্ভুত কৌশল এবং পরিস্থিতি দেখে হাসতে বাধ্য হন। 1. বন্ধু আমরা তিনজন। এই নাটকটি মোশাররফ করিমের প্রধান চরিত্রের অভিনয় এবং তিনজন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন হাস্যকর ঘটনাবলীর উপর ভিত্তি করে তৈরি। বন্ধুত্বের বিভিন্ন দিক, যেমন হাসি, দুঃখ এবং একে অপরের প্রতি সহানুভূতি নাটকটিকে প্রাণবন্ত করে তোলে। নাটকে বন্ধুত্বের মজার দিকগুলো এবং তাদের মাঝে ঘটে যাওয়া হাস্যকর ঘটনা দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা হাসির নাটক দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই নাটকগুলো একেবারে উপযুক্ত। আশা করি এই তালিকা আপনাকে বিনোদন দেবে। আপনার প্রিয় নাটক কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।